বিশ্বকাপ ফুটবল খেলা কিভাবে আপনারা মাইরবি অ্যাপ থেকে আপনারা অফিসিয়াল ভাবে সাবস্ক্রিপশন নিয়ে সেখান থেকে আপনারা কিভাবে লিগ্যাল ওয়েতে লাইভ ফুটবল ম্যাচগুলো দেখবেন সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। চলে যাব কিন্তু সরাসরি ভিডিওর মূল পূর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এরকম কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে মাইরবি অ্যাপ থেকে আমাদের বিশ্বকাপ খেলাগুলিকে সরাসরি লাইভ দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম কিন্তু আমাদের ফোন থেকে যে প্লে স্টোর আছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর নিচের দিকে সার্চ বার আছে, এর মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা সকলে যদি মাইরবি বা বাংলা অথবা ইংরেজিতে যেভাবে আমরা আছে সেভাবে যদি মাইরবিটা যদি লিখে দেই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু মাইরবি অ্যাপসটা কিন্তু চলে আসবে। প্রথমে আমরা এটাকে চেক করে দেখব যে আমার এই অ্যাপসটা আপডেট আছে কিনা। যদি আমাদের আপডেট না থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে আগে আপডেট করে নিতে হবে। আপডেট না করলে কিন্তু আমরা কিন্তু ফিফা বিশ্বকাপগুলো কিন্তু মাইরবি অ্যাপ থেকে কিন্তু দেখতে পাবো না। তাই প্রথমে আমরা আমাদের ফোন থেকে অবশ্যই চেক করে দেখব আপডেট আছে কিনা। যদি আপডেট থাকে মাইরবি অ্যাপটা সরাসরি এখান থেকে ওপেনের মধ্যে ক্লিক করে দিব। যদি আপডেট না থাকে আপডেট করে অবশ্যই এখান থেকে আমরা সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, অ্যাপসে ঢোকার পর প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা সুন্দর একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার প্রথমে এখান থেকে আমাদেরকে ফিফা বিশ্বকাপগুলি এখান থেকে লাইভ দেখার জন্য প্রথমে কিন্তু আমাদেরকে অফিসিয়ালভাবে অল্প কিছু টাকা খরচ করে কিন্তু সাবস্ক্রিপশনটা নিতে হবে। আপনারা কিভাবে সাবস্ক্রিপশন নেবেন, কিভাবে কি করবেন, সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আজকের এই ভিডিওতে। এবার এখান থেকে আমরা যে কাজটা করবো, এখান থেকে এটা দেখে নিচের দিকে খেয়াল করেন ফিফা যে লেখাটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এটা দেখে নিচের দিকে খেয়াল করেন এখানে কি কি প্ল্যান তাদের রয়েছে এটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে। দেখেন বিশ্বকাপ প্লাস 129 টাকা, এটা কিন্তু আপনার কিন্তু 50 দিন অর্থাৎ পুরো বিশ্বকাপ ম্যাচগুলিকে যেই কদিন খেলা চলবে প্রত্যেকটা ম্যাচ এখান থেকে লাইভ কিন্তু দেখতে পাবেন। এবং নিচের দিকে দেখেন লেখা রয়েছে 56 টাকায় 7 দিন, 36 টাকায় 3 দিন এবং 18 টাকায় 1 দিন। তো আপনি এখান থেকে যেই কদিনের লাইভ ম্যাচগুলো দেখতে চাচ্ছেন আপনি এখান থেকে চাইলে কিন্তু সেই কদিনের সাবস্ক্রিপশনটা কিন্তু নিয়ে কিন্তু এখান থেকে খেলা কিন্তু দেখতে পারেন। আপনি যদি পুরো বিশ্বকাপ খেলাগুলিকে এই মাইরবি অ্যাপ থেকে দেখতে চান তাহলে এখান থেকে সবার উপরে যেটা রয়েছে বিশ্বকাপ প্লাস 129 টাকায় 50 দিন, এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। আপনার যদি এর থেকে কমও যদি নিতে চান তাহলে এখান থেকে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দিবেন। তবে এখান থেকে সবার উপর একটা সিলেক্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে যেটা নিতে চাই সেটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমরা যদি ব্যালেন্স এবং রিচার্জের মাধ্যমে যদি পেমেন্টটা করতে চাই তাহলে এখান থেকে কিন্তু এটা কিন্তু শো করবে। অথবা আমাদের যদি মাইরবি অ্যাপে যদি কোনো ব্যালেন্স যদি থাকে তাহলে এখান থেকে কিন্তু ব্যালেন্স থেকে কিন্তু আপনারা কিন্তু সরাসরি কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু ব্যালেন্সটা এখানে কিন্তু লেখা থাকবে। এবার এখান থেকে এখনই কিন্তু এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু 1 হয়ে যাবে। অথবা আপনারা যদি আপনারা রিচার্জের মাধ্যমে যদি আপনারা যদি সাবস্ক্রিপশনটা নিতে চান অর্থাৎ পেমেন্ট করে যদি আপনারা সাবস্ক্রিপশনটা নিতে চান তাহলে এখান থেকে এই যে দেখে শুধু রিচার্জের লেখাটা রয়েছে সকল এখান থেকে এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু নিচে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু বিকাশ, গুগল পে, নগদ অথবা ব্যাংকিং কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করে কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু নিতে পারবেন। এখান থেকে আমি আপনাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে সাবস্ক্রিপশনটা নিয়ে দেখাবো। আপনারা যেটার মাধ্যমে নিতে চান সমস্ত সিস্টেম কিন্তু একই। তো আমি বিকাশ থেকে নিব, তো বিকাশটা সিলেক্ট করা আছে। তো আপনারা যেটার মাধ্যমে নিতে চান সেইটা সিলেক্ট করে সকল এখান থেকে এখনই কিনুন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু অল্প কিছুক্ষণ সময় লোড নিয়ে কিন্তু আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে এই যে বক্সটা রয়েছে বক্সের মধ্যে ক্লিক করে অবশ্যই আপনারা এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। যেই বিকাশ নাম্বার থেকে আপনারা পেমেন্ট করে সাবস্ক্রিপশনটা নিতে চাচ্ছেন অবশ্যই যে নাম্বারটা দিবেন সেই নাম্বার থেকে কিন্তু 129 টাকা কেটে নেবে। তো এবার এখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে সকল এখান থেকে দেখেন নিচে দেখেন কনফার্ম যে লেখাটা থাকবে সকল এখান থেকে কনফার্ম এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি নাম্বারটা বসিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, নাম্বারটা বসিয়ে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আবার এরকম একটা বক্স চলে আসবে। তো এইবার এই বক্সের মধ্যে আপনারা যে বিকাশ নাম্বারটা দিয়েছেন সেই বিকাশ নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটা এই বক্সের মধ্যে আবারও বসিয়ে সকল এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি কোডটা বসিয়ে এখান থেকে কনফার্মের মধ্যে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাচ্ছি। বন্ধুরা, অনেক সময় কিন্তু এখানে কিন্তু মানে আপনি ভেরিফিকেশন কোডটা যে নাম্বারে দিয়েছেন বিকাশ নাম্বারটা সেই নাম্বারে ভেরিফিকেশন কোডটা কিন্তু আসে না। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় সার্ভারের ঝামেলার কারণে কিন্তু এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। আমারও কিন্তু ঠিক একই ধরনের সমস্যা হচ্ছে, ভেরিফিকেশন কোডটা কিন্তু আসতেছে না। তো অনেক সময় সার্ভারের সমস্যার কারণে এরকম হয়। আপনাদের যদি ভেরিফিকেশন কোডটা যদি না আসে তাহলে পরবর্তীতে কিছুক্ষণ পর আপনারা ট্রাই করবেন। তো আপনারা এখানে ভেরিফিকেশন কোডটা বসে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু অথবা কিন্তু আবার কিন্তু এরকম একটা ঠিক বক্স কিন্তু চলে আসবে। অথবা আপনারা সে বক্সের মধ্যে বিকাশের যে পিন নাম্বারটা থাকবে সেই পিন নাম্বারটা বসিয়ে দিয়ে সেখান থেকে আবার এরকম একটা কনফার্মের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কিন্তু
কিন্তু বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে কিন্তু আপনাদের কিন্তু সাবস্ক্রিপশনটা কিন্তু অন হয়ে যাবে। আমার যেহেতু ভেরিফিকেশন কোডটা আসতেছে না, সেই জন্য আমি পরবর্তী যে একটা ধাপ, পিন নাম্বারের ধাপ, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তো পরবর্তীতে খুব ইজি কিন্তু ধাপ, এরকম একটা বক্স থাকবে, বক্সের মধ্যে আপনার পিন নাম্বারটা বসে কনফার্মের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু বাস এখান থেকে সাবস্ক্রিপশনটা কিন্তু আপনাদের অন হয়ে যাবে। পরবর্তীতে আমাদেরকে এখান থেকে খেলাগুলিকে দেখার জন্য যখন বাংলাদেশ সময় খেলা শুরু হবে ঠিক সেই সময় আমরা এখান থেকে আপনারা যদি মাইরবি অ্যাপের ভিতরে আসেন অথবা এখান থেকে ফিফা এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনারা কিন্তু মানে ইউ অথবা আপনার ওয়াচিং লেখাটা কিন্তু থাকবে। ঠিক এখানে কিন্তু আপনারা কিন্তু ফিফার ভিতরে আসলে কিন্তু এখানে ওয়াচিং লেখাটা কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনার ওয়াচিং এর মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা কিন্তু ফিফা বিশ্বকাপ ম্যাচগুলিকে লাইভ কিন্তু এখান থেকে কিন্তু কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু দেখতে পাবেন।